এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সেই গ্রুপ থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 2 ম্যাচ বাকি থাকতে মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে হামজা জামালরা। তবে শীর্ষে ওঠার সুযোগ হারালেও এখনও সুযোগ আছে সেরা 2 থেকে টুর্নামেন্ট শেষ করার। বাছাই পর্বের শেষ 2 ম্যাচে হংকং এবং ভারতকে হারাতে পারলে টেবিলের শীর্ষ 2 নম্বরে ওঠার সুযোগ থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। এবার ভারতকে ঘরের মাঠে আতিথ্য দেবে লাল সবুজের দল। তবে এই ম্যাচে খেলতে পারবে না ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। 2 ম্যাচে 2টি হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন এই তরুণ ফরওয়ার্ড। এশিয়ান কাপ বাছাই পর্বের বাইলজ অনুযায়ী কোনো ফুটবলার 2টি ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচ নিষিদ্ধ থাকবেন তিনি। ফাহমিদুল এশিয়া কাপের বাছাই পর্বে 2টি হলুদ কার্ড দেখেছেন। গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। এরপর গতকাল হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের অ্যাওয়ে ম্যাচে আবারও হলুদ কার্ড পান ফাহমিদুল। এদিকে গতকাল হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ। ঘরের মাঠে না পারলেও হংকংয়ের মাঠে গিয়ে পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে হামজারা। ম্যাচের 36 মিনিটে প্লান্টি থেকে গোল হজম করে বাংলাদেশ। তবে 34 মিনিটে রাকিবের গোলে সমতায় ফিরে বাংলাদেশ। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হতে পয়েন্ট ভাগাভাগি হয়। সেখান থেকে বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে ঘরে ফেরে। গত ম্যাচে 65তম মিনিটে সাবস্টিটিউট হিসাবে খেলতে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেন ফাহমিদুল। রাকিবের গোলে দারুণ অ্যাসিস্ট করেন এই ফরওয়ার্ড। তবে সবশেষে ভারত ম্যাচে ফাহমিদুলের পায়ের জাদু মিস করবে বাংলাদেশ। আগামী 18 নভেম্বর বাছাই পর্বে নিজেদের 5ম ম্যাচে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নতরী স্পোর্টস।